না না, সে তো রাজাকারের বাচ্চা। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তিনি আপিল বিভাগের বিচারপতি ছিলেন। 2015 সালের সেপ্টেম্বরে অবসরে যাওয়ার পর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টকশোতে কথা বলতেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইস্যুতে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টকশোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক এই বিচারপতি। কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালিকা দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন তিনি। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার উপর নিজের ক্ষোভ ঝাড়েন। যে নিরপেক্ষতার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলে আমি উত্তেজিত হই। শুধু তাই নয়, অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা আখ্যা দেন এই মানিক। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। সে তো রাজাকারের বাচ্চা। তার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। গেল 5 আগস্ট আওয়ামী সরকারের লজ্জাজনক পতনের পর গা ঢাকা দেন এই মানিক। গেল শুক্রবার ভারতে যাওয়ার প্রাক্কালে সীমান্তে তাকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি। সাবেক বিচারপতি মানিককে আটকের পর সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও তুমুল ভাইরাল হয়ে পড়েছে। এক ভিডিওতে বিচারপতি মানিককে একটি জঙ্গলের মধ্যে শুয়ে থাকতে দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায় তার সামনে অবস্থান করা লোকদের বিচারপতি মানিক বলছেন, আমি তোমাদের পয়সা দিয়ে দিব, পয়সা আমি দেব, পয়সা আমার ভাই বোন দেবে। তোমাদের পয়সা দিয়ে দেবো, ওই পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আরেক ভিডিওতে বিজিবি সদস্যদের কাছে জিজ্ঞাসাবাদে মানিক স্বীকার করেছেন তিনি 15,000 টাকার কন্টাকে ভারতে যাচ্ছিলেন। কিন্তু দুজন লোক ভারতের ভিতরে নিয়ে তাকে মারধর করে এবং তার কাছে থাকা 60 থেকে 70 লক্ষ টাকা হাতিয়ে নেয়। আমি 15,000 টাকা ওদের বলছিলাম, এই দুই ছেলে আমারে মাইরা ধইরা 60-70 মতো। আরেক ভিডিওতে দেখা যায় এক বিজিবি সদস্য মানিককে প্রশ্ন করছেন, আপনি পালাচ্ছেন কেন? জবাবে সাবেক এই বিচারপতি বলেন, না পালাইলে আমারে মেরে ফেলবে। সে সময় বিজিবি সদস্য তাকে কেউ মারবে না বলে আশ্বস্ত করেন। ভয়ে পালাইতেছি, কার বয়ে? আর প্রশাসনের ভয়ে। সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শুক্রবার রাত 10টার দিকে বিচারপতি মানিককে আটক করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালীর একটি আদালতে মামলা করেন। মাহদি হাসান, কালেকণ্ঠ।